অবশেষে জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হলো। একাধিক মন্ত্রী এমএলএ জেলে বসে সব চালাবে তা হতে পারে না। রেশন দুর্নীতি কাণ্ডের বহুদিন হলো মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি। শুনে নেওয়া যাক এই নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য। জ্যোতিপ্রিয় মল্লিককে সমস্ত রকম মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তার বদলে পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদাকে দেওয়া হলো সেই মন্ত্রী 3 মাস পর। কে কোথায় চলে গেল তাতে কার কি এসে গেল? তাহলে তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী। কালকেই তো আবার মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভালো ছেলে, ওকে ফাঁসানো হয়েছে। বিজেপির এটা রাজনীতি, ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে দল ভাঙার জন্য, বলতে পারেন। তো সুতরাং আজকে কাকে সরিয়ে দিলেন আর কাকে রাখলেন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মানুষের এটা নিয়ে কিছু এসে যায় না। তারা গোটা তৃণমূলকেই এক বলে জানে। দাদা, জ্যোতিপ্রিয় মল্লিককে সমস্ত রকম মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলো, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদাকে দায়িত্ব দেওয়া হলো। মমতা ব্যানার্জি 2-3 জন লোকের ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না। তাই উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক, এসে আবার মন্ত্রী হবেন, আবার কাকে করবেন, সে কি করবে, সে থাকবে না চলে যাবে, এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না। তাই এতদিন লাগলো। কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে, আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকলেও মন্ত্রী থাকেন। এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল, ওনার বাধ্যবাধকতাও আছে। দাদা নমস্কার, আমি রাষ্ট্রপতি আমার এটা দেখে এবং ভেবে খুবই লজ্জা লাগছে যে ব্যক্তি আক্রমণ করতে করতে বিজেপি তার মানসিকতা এবং রুচি এতটাই নিচু করে ফেলেছে যে তারা মাতৃসত্তাকে অপমান করতে, আক্রমণ করতে, ব্যঙ্গ করতে ছাড়ছে না। ধর্ম নিয়ে যারা এত বড় বড় কথা বলে সবসময় প্রেস নিউজ মিডিয়া চ্যানেলে বসে বসে, এবং যারা নিজেদের সোকল নবাগত সনাতনী হিন্দু হিসেবে পরিচয় দেন সমাজে, তারা হয়তো জানেন না যে যাকে নিয়ে তারা ব্যঙ্গ করছেন তিনি শুধুমাত্র সারদা দেবী কিন্তু নন, তিনি শ্রী শ্রী মা, তিনি জগৎ জননী, তিনি হিন্দুরও মা, তিনি মুসলিমেরও মা, তিনি শিখেরও মা, তিনি ঈসাইয়ের মা, তিনি সারা জগতের মা। এবং যে কেউ ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন তাকে মা বলে ডাকলে তিনি সেই ব্যক্তিকে ফেরাতে পারতেন না। এনারা হয়তো জানেন না তার জীবনী সম্পর্কে, সেই শিক্ষা হয়তো এনাদের নেই। তারা যাকে নিয়ে আক্রমণ করছে, যাকে নিয়ে ব্যঙ্গ করছে, তিনি বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু এবং অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী এবং সাধনা সঙ্গিনী, এবং আমার পরিবারের মতো অনেক পরিবার যারা ঠাকুর এবং মায়ের দীক্ষায় দীক্ষিত। আমরা এই নিচু আচরণকে, এই নিচু মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি। বিজেপির লজ্জা হওয়া উচিত, এবং আমাদের খারাপ লাগছে এটা ভেবে যে এই ধরনের মানসিকতার মানুষ এখনো বাংলায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।